নতুন দল যারা করতে চায় তাদের বিভিন্ন কর্মসূচিতে উপদেষ্টারা ধারাবাহিকভাবে অংশগ্রহণ করেছেন। বিএনপির কোনো কর্মসূচিতে কোন উপদেষ্টা গিয়েছে? তাদের কর্মসূচিতে এই উপদেষ্টারা যাওয়ার কারণটা কি? তাদেরকে জনগণের কাছে তুলে ধরা। আমি আগেও বলেছি, এখনো বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা কিংস পার্টির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারবে না, স্পষ্ট কথা। তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে। আপনারা সবার সাথে আপনাদের আচরণে নিরপেক্ষতা, সাম্যতা এবং সমতা থাকতে হবে। নতুন যারা দল গঠন করতে চায় আমরা তাদেরকে সাধুবাদ এবং স্বাগত জানাই। গণ অভ্যুত্থানের আগে যে সংবিধান ছিল সেখানে উল্লেখ করা ছিল যে কোনো নাগরিক বা সংগঠন তারা চাইলে রাজনীতি করতে। শেখ হাসিনা হাতে তসবি নিয়ে মাথায় হিজাব পরে জনগণের কাছে ক্ষমা চেয়ে রাজনীতিতে পুনর্বাসিত হয় এবং ক্ষমতার ধারাবাহিকতায় 24 সালে তারা গণহত্যা দ্বিতীয়বারের মতন চালিয়েছে। এদেশের জনগণ চায় না আওয়ামী লীগ তৃতীয়বারের মতন গণহত্যার সুযোগ। অধিকার পরিষদ শুরু থেকেই গণহত্যার বিচারে কঠোর প্রতিবাদ জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী 14 ফেব্রুয়ারি বিকাল 3:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার ও গণহত্যা দাবিতে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগরের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ যারা পালিয়ে গেছে তাদেরকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। এরই নিমিত্তে নতুন আইন তৈরি করতে হবে এবং সেই আইনে গণহত্যার বিচারের পরে যারা বিচারে দোষী সাব্যস্ত হবে তাদের সেই সংগঠনকে নিষিদ্ধ করার বিধান সেখানে রাখতে হবে। আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। আগে বলা হয়েছিল যে খসড়া আইন, খসড়া বিধি, সেখানে বলা হয়েছিল যে সংগঠনের বিচারের বিধান তারা রাখবে, কিন্তু রাখেনি। আমরা নতুন করে আইন সংযুক্ত করার আহ্বান করছি। অধিকার পরিষদ শুরু থেকেই বলে আসছে যে আওয়ামী লীগকে আমরা তৃতীয়বার গণহত্যা চালানোর সুযোগ দিব না। 3 নম্বর দাবি, ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারে যারা জড়িত ছিল তাদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে। আমি একই সাথে যুক্ত করি 14 সালে, 18 সালে, 24 সালে যে সকল দামি এমপি, অবৈধ এমপি, ভোট চোরের এমপিরা ছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, তাদেরকে দুদকের মাধ্যমে পাকড়াও করতে হবে। এখনো পর্যন্ত এই সরকার এই 3টি অবৈধ নির্বাচনকে আইন করে এখনো পর্যন্ত অবৈধ ঘোষণা করে নাই।